বর্জ্য অপসারণে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। রাজধানীর বর্জ্য পরিস্থিতি জানাতে রামপুরা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বর্জ্য পালনের যে পরিষ্কারের যেই বা পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, সেগুলো আসলে আমরা সিটি কর্পোরেশনের এক ধরনের কথা বলছি যে তারা আসলে দায়িত্ব পালন করছে কিনা সেটির ব্যাপারে জানতে চাচ্ছি বা জানছি, কিন্তু নগরবাসী তার নিজের দায়িত্ব কতটুকু পালন করছে সেটিও যদি এবার একটু শুনে নিতে চাই। রঞ্জন, আমি যদি একটু বলতে চাই যে বর্জ্য অপসারণ নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা সচেতনতামূলক ভাব কিন্তু চলে এসেছে। আমরা দেখেছি প্রতিটা বাসা বাড়িতে সিটি কর্পোরেশন থেকে বর্জ্য অপসারণের যে পলিগুলো দেওয়া হয়, ব্যাগগুলো দেওয়া হয়, সেগুলোর মধ্যে কিন্তু বর্জ্য রেখে তারা বাসার সামনেই আসলে রেখেছিলেন এবং কি সেখান থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এভাবেই বর্জ্য অপসারণ করে করা হচ্ছে। আমি দেখার একটু চেষ্টা করব। আমি এখন আছি রামপুরা মহানগর যে আবাসিক এলাকা যেটা আছে, সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কুরবানি পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সেই যেটা হচ্ছে, আমি একটু বলতে চাই যে নির্ধারিত সময়ে বাইরেও অধিক সময় লেগেছে, কারণ এই পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেছি যে কেন এত বেশি সময় লেগেছে। তারা বলছেন যে গতকালকে তাদের লোকবল সংকট, পাশাপাশি গাড়ির যে সংকট বা গাড়ি সংকট থাকলেও ড্রাইভার অসুস্থ ছিলেন, সেই যে কথাগুলো বা অজুহাত দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু তারা বলে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা দক্ষিণ এবং কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তারা দুই সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তারা কিন্তু বরাবরই বলছেন যে শতভাগ বর্জ্য অপসারণ করবে দ্রুত সময়ের মধ্যে। যেমনটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গতকালকে 1:30টার সময় শুরু করেছে, এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আধা ঘন্টা পরে মানে 2টা থেকে তারা শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা বর্জ্য পুরোপুরি অপসারণ করতে পারেনি। এই ব্যর্থতার দায়টা কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু বলছেন যে এখানে মূলত তাদের লোকবল এবং কি গাড়ি বা চালক যারা আছেন তারা গতকালকে অসুস্থ ছিলেন, কেউ অজুহাত দেখাচ্ছেন অসুস্থের কথা। সেই বিষয়টাই কিন্তু আসলে তারা এখন পর্যন্ত এই যে মহানগর আবাসিক এলাকায় পুরো রাস্তা জুড়েই কিন্তু বর্জ্য রাখা হয়েছে। আমি সেই বিষয়টা আমি যদি একটু বলতে চাই যে একটা জায়গায়, নির্ধারিত একটি জায়গায় বাসাবাড়ির যারা যারা কুরবানি পশু জবাই করেছেন বা কুরবানি দিয়েছেন, তারা মূলত এইভাবেই রাস্তার পাশে ঠিক এভাবেই সিটি কর্পোরেশনের ব্যাগের মধ্যে যে বর্জ্য রাখার বিষয় বা এই যেখানে আসলে দেখতে পাচ্ছেন যে বর্জ্যর পুরা এখানে ভয়াবহতা, সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এমনকি সেটা তারা দ্রুত এই অপসারণ করার চেষ্টা করছেন, বিশেষ করে নির্ধারিত সময়ের বাইরে হয়ে গেছে। তাই ক্যামেরা দেখে তারা তড়িঘড়িভাবে দ্রুত সময়ের মধ্যে আসলে এই বিষয়টা বা পরিষ্কার বা অপসারণ করার যে বিষয়টা, সেটা কিন্তু তারা চেষ্টা করছেন। আমি একটু যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে সিটি কর্পোরেশনের পক্ষে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন। একটু জানতে চাই যে এত সময় লাগার কারণটা কি? আপনাদের নির্ধারিত সময় দেওয়া ছিল, সেটা বাইরে এখনো আপনারা অপসারণ করতে পারেনি, সেটা আসলে অজুহাতটা কি থাকবে বা কি ধরনের সমস্যা পড়তে হয়েছে? অজুহাতটা গাড়ির ড্রাইভারদের অসুস্থতা ছিল, এই কারণে এইটাই প্রবলেম। জি 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 না, প্রবেশ করা হয়েছে কিন্তু ড্রাইভারটা অসুস্থ হয়ে গেছে। মুখে যখন ঢুকছি, ওই যে মুখ থেকে শুরু করছি, মুখে যখন লোক ছিল, ড্রাইভারটা অসুস্থ হয়ে গেছে, মাথা ব্যথা করতেছে, গাড়ির ডিস্টার্ব, এই কারণে নিতে পারিনি আমরা। আমরা একটু যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের কাছে একটু জানতে চাই আপনাদের এই সময়টা লাগার কারণটা কি? একটু এই এত পর্যন্ত পরিষ্কার হয় নাই। কালকে ড্রাইভার গেছে গা, ড্রাইভার ছিল না। আমরা ড্রাইভার গেছে গা, আপনার মনে হয় গাড়ি হের বলে শৈল সুস্থ হয়েছে, হ্যাঁ গেছে গা, গেলে গা পরে আমরা মনে করেন যা টানতে হারি নাই। তখন আমরা তো সারা মনে হয় রাত 12টা 1টা পর্যন্ত ময়লাটা নিই। তখন কালকে পরে ড্রাইভার গেলে গা, আমরা ময়লা কিনতে কি দিয়ে টানবাম আর দিয়ে টানবাম। পরে গাড়ি গেছে গা, সকালে
পরে গাড়ি আনাইছি ফোন দেয়া আনাই এখন এই যে গাড়ি লাগাইছি। কতক্ষণ লাগতে পারে সময়? এখন আর সময় লাগবে আপনার মনে হয় যে এই থেকে এইটা শেষ, এখন মহানগর ওখানে এটা শেষ হন আর আর ময়লা নাই, কয়টা পাটি পুটি আছে এটি আর একটা চক্কর দিয়ে এলাকা সাফা করে দিব শেষ। শুনছিলেন রঞ্জন, তারা যে বলছিলেন যে আসলে সময়টা একটু বেশিক্ষণ বা লাগতে পারে। তারাও বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা এই বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকেও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা কুরবানি হতে দেখেছি। এখন সেইখানকার যে বর্জ্য, সেই বর্জ্যগুলো আসলে অপসারণের কাজ তারা কিভাবে করবে সেটা একটা দেখার বিষয়। এবং সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু আজকেও কুরবানি হবে, সেক্ষেত্রে প্রতিদিনের যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে আসেন, তারাই হয়তো বা তাদের মাধ্যমেই এই বর্জ্য অপসারণ করা হবে, সেই বিষয়টাও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আসলে রঞ্জন এখান থেকে সবশেষ বর্জ্য। একদম পরিষ্কার। আরিফ, আপনাকে ধন্যবাদ।